রনি নামে এক যুবক এক নারীকে তার গোসলের ভিডিও ধারণ করে তাকে জিম্মি করছে এবং তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামীর বাড়ি গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং স্বামীর বাড়ির লোকজনকেও প্রাণনাশের হুমকি দিয়েছে এবং তার সাথে যে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে এই ব্যাপারে তাকে কিন্তু শাসিয়ে এসেছে বলে অভিযোগ করেছে ওই ভুক্তভোগী নারী। কিন্তু এই ঘটনা তার স্বামী সহ তার পরিবারকে বললে তারা এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসীকে জানানো হয়েছে এবং এই কারণে ক্ষিপ্ত হয়ে এই ছেলে ওই নারীর বাবার বাড়ি এসে তার মা বাবা এবং ভাই বোনকে মেরে জখম করেছে বলে অভিযোগ করছে তারা। এবং এছাড়াও এই বিষয় নিয়ে যদি কাউকে কোনো অভিযোগ করা হয় বা যদি এ নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো থানা পুলিশ করা হয় তাহলে কিন্তু তাদেরকে মেরে গুম করে ফেলবে বলে অভিযোগ করেছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিরাও তারা কিন্তু এই ঘটনায় অবগত হয়েছে। এ ব্যাপারে মোংলা থানায় তারা পৃথকভাবে অভিযোগও করেছে। তবে অভিযোগ করার পরেও রনি সে প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না এবং এ ব্যাপারে কেউ প্রতিবাদও করতে পারছে না এবং প্রতিবাদ করলেই তার উপরে কিন্তু হামলা মামলার ভয় দেখানো হচ্ছে। আমার ছোট মেয়ের শ্বশুর বাড়ি যাইয়া তারে খারাপ প্রস্তাব দিয়েছে, আর এর কথায় রাজি না হইলে 1 লাখ টাকা ঘুষ দিতে হইবে, আর নাইলে আমারে বা আমার ছেলেরে মারিয়ে লাবে, এই ধমকি দিয়ে এসে। তখন আমার মেয়ে নিরুপায় হইয়া তখন মানুষের কাছে বলছে, বলার পর আমরা চারিদিকে গেছি বিচারের লইয়া, থানায় কয়েকবার গেছি, আমাকেও কেসও নেয় নাই, আমাকে কোনো বিচারও করে নাই। আর যা আমরা একটা অসহায়, প্রত্যেকদিন রাইতে হুমকি দেয়, তুই তোর এইগুলো করছো আর কোনো বিচার পাবি না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কালেও তোকে এরকম নির্যাতন করছি, তোর মাইয়ারে মারছি, তোর সংসার ভাঙার দিন অনেক চেষ্টা করছি, এখন তোর মাইয়া 2টা সংসার করতে পারবে না, আর তোরও বাচ্চাই রাখুন, আর তোর ছেলেও কামাই রোজগার করে খাইতে পারবে না, তোর স্বামীরও মারবো। তুই কোন জায়গা যাবি, কোন জায়গা যে এই কাজ করবি, কেউ তোকে বিচার নেবে না। অনেকদিন হইতে মানে ওরে এই করতেছে হয়রানি। এরপর আমরা জানার পরে আমরা বলছি, পর আমাকেও মানে হুমকি দিয়েছে, কইছে কি তোমাকেও অনেকের ভিডিও আছে আমার মোবাইলে, অনেক মেয়ের আছে, ইয়ে করম ছাইড়ে দেবো। কিন্তু এই ডাকবাংলায় উপজেলা ডাকবাংলা একটা বিল্ডিং আছে স্যার, ওইখানে বইসে মানে অনেক ছেলে নিয়া ও নেশা পানিও করে স্যার, ওইখানে বইয়া ওই কি মানে ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা ওইয়ে দিয়ে ও মানে মেয়েরা গোসল করলে ওই ধারণ করে, ওই ড্রোন ক্যামেরা দিয়া কইরে এপারে এই হুমকি দুমকি দিতেছে। আমার বাবার বাড়িতে যখন থাকি তখন আমি গোসলখানায় গোসল করতে গেছি। গোসলখানায় তো আমরা তো গরিব মানুষ, এমনি বেড়া টেরা দেওয়া, উনি কিভাবে ভিডিও করছে আমি জানি না, বেড়ার ফাঁক দিয়ে ভিডিওটা করছে। করার পরে আমারে বলছে যে এই যে তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। তারপরে আমি বলছি যে কি কথা, তখন উনি আমার ওই ভিডিওটা দেখাইছে যে এই দেখ কী করছো, আমার কাছে এই ভিডিও আছে, এখন তুই যদি আমার সাথে খারাপ সম্পর্কে না জড়াও তাইলে আমি এই ভিডিও ইন্টারনেটে ছড়াই দেবো, আর যদি কাউরে এই বিষয়ে জানাও তাইলে তোমার বাবা মা, তোমার হাজব্যান্ড, তোমার ভাই আছে, তাদেরকে আমি খুন করব। হ্যাঁ, তারপরে আমি নিরুপায় হইয়া আমি এই ঘটনাটা জানাইছি। আমার একটা ফোন নাম্বারও দিছিল যে এই ফোনে যেন আমি তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করলে উনি আমারে যে জায়গা যাইতে বলবে আমি ওই জায়গা যেন যাই। এইভাবে আমারে উনি বহুদিন ধরে এই কুপ্রস্তাব দিয়ে যাইতেছে আর আমারে ব্ল্যাকমেল করতে আছে। আমি নানানভাবে ওর সাথে বিগত আমার 9 বছরের সংসার, আমি ওরে 1000বার নিষেধ করছি, মনে করেন ওরে ভালো বানানোর চেষ্টা করছি, ও বাহিরে এগুলো করছে, তারপরেও যাই অনেক আমারে মারধর অত্যাচার করছে, আমারে ভয় দিয়েছে যে এগুলো তুই যদি বাইরে কও বা করো তাইলে তোরে মারিয়ে ফেলামো, বা আমারে মারছেও নানানভাবে, আমারে অত্যাচার করছে, আমার বাচ্চারেও মারধর করছে, মনে করেন। তারপরে ও ভালো হয় নাই, ও তারপরে এইভাবেও করিয়েই যাচ্ছে। কেউ দরকার নয়, কাদার মধ্যে হালাইয়ে পিট দিয়েছে, গরুর নান আর মায়েরে আঁকি রে বাবুরে সবেরে, কেউ সারাইতে না, আমার নাতি দিয়ে মরিয়ে যাইতে কাল রোজগার বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই, যেন আমার পুতের বোর সাথে এই ঘটনা হয়েছে আর যেন কোনো মেয়ের সাথে এরকমের না হয়। সে যে অন্যায় করতেছে তারা সেটাকে অন্যায় মনেই করতেছে না যে আসলে এটা অন্যায়, কারণ এটা অসহায় এবং অবলা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা, তারা সেটাকে অন্যায় বলে মনেই করতেছে না। মা বোন সবার ঘরেই আছে এবং এর যে উচিত যে বিচার হওয়া দরকার সেটা আমি আইন এবং আইনের প্রক্রিয়া যে মানুষগুলো আছে তাদের কাছে আমি বলতেছি, এই মেয়ে যেন তার সঠিক বিচারটা পায়। এলাকাবাসী যে কথাটি আমাদেরকে জানিয়েছে যে এই ব্যাপারে রনির বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সে এভাবে অনৈতিক কর্মকাণ্ড এবং এই অন্যায়ভাবে মানুষদেরকে জিম্মি করা, মানুষদেরকে মারধর করা, অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং মোংলা থানায় এ ব্যাপারে অভিযোগ দিলেও বেশ কয়েকটি দিন পুলিশ এটা নিয়ে গড়িমসি করেছে। গত রাতে
বাদী আকি আক্তার বাদী হয়ে একটা এজাহার দাখিল করছিল। আমরা ওটা তদন্ত করে আমরা ওটা এফআইআর করছি। এখন এফআইআর করার পরে আমরা আসামিদের গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। প্রভাবশালীর যে ছত্রছায়ায় রয়েছে তার কারণে কিন্তু এই মামলাটি নিয়ে নেয়। পরে আমরা কথা বলেছি মোংলা থানা সহকারী পুলিশ সুপারের সাথে, কিন্তু সে একটা কথাই বলেছে যে আমি ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্তও চলছে এবং এ ব্যাপারে মামলাও নেওয়া কিন্তু হয়েছে এবং আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তবে ভুক্তভোগী নারী সহ তার পরিবার যে কথা জানিয়েছে যে আসামি এখনও গ্রেপ্তার না হওয়ার কারণে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় রয়েছে এবং এলাকায় সে তার লোকবল নিয়ে তারা কিন্তু মহড়া দিচ্ছে এবং তাদেরকে পুনরায় মারধর করার চেষ্টা করছে। এবং এলাকাবাসী যে অভিযোগ আমাদের করেছে যে তাকে আইনের আওতায় এনে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন এ ধরনের কর্মকাণ্ড এলাকায় আর না ঘটে এবং নারীরা যেন সুস্থভাবে সুন্দর সঠিকভাবে তারা এলাকায় বসবাস করতে পারে, সেই দাবি জানিয়েছে এলাকাবাসী। এবং পুলিশ বলছে যে তাকে অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।